রোমান্টিক নায়কের যেই ডেফিনেশনটা আমার মনে হয় সালমান শাহ একটা মানে নিদর্শন। আমি শ্রদ্ধা জানাই তাকে এবং আমি মনে করি যে সালমান শাহর জীবনে তার প্রাক্তন স্ত্রী সামিরাকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। সালমানের সঙ্গে কি হয়েছিল, কেন হয়েছিল, সামিরা কেন এত রহস্যময়, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে সালমানের মৃত্যু ঘটনায় সামিরা সন্দেহের তালিকাভুক্ত থাকায় তাকে নিয়ে ক্ষণে ক্ষণেই আলোচনা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুঞ্জন রয়েছে ডনের সঙ্গে পরকীয়ার ইস্যু ধরে সালমানকে হত্যা করে সামিরা, যে কথাটাই বিশ্বাস করে অনেকে। আর সেই সূত্র ধরেই উঠে আসে সামিরার সঙ্গে ডনের ব্যক্তিগত অধ্যায়টি, যে বিষয়টিকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি শ্রদ্ধা জানাই তাকে এবং আমি মনে করি যে তার প্রচুর ফলোয়ার্স আছে আজও। এবং সালমান শাহ এমন একজন হিরো ছিলেন যিনি ওপার বাংলার শিল্পীদেরও আইডল ছিলেন। বলতে গেলে আজকের বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রীও সালমানের সঙ্গে দেখা করার জন্য পাগল ছিলেন এবং পরিশেষে সেই দেখাও সে করে ছেড়েছেন। অর্থাৎ মাত্র 3 বছরের ক্ষণস্থায়ী ক্যারিয়ার হলেও সকলের হৃদয় কেড়েছিলেন সালমান। কিন্তু তার দুর্ভাগ্য যে ঘরের স্ত্রী তার মূল্য বোঝেনি, যে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন ঋতুপর্ণা। তিনি বলেন, সালমানের মতো এমন একজন হিরো যে চলচ্চিত্রে থাকবে, সেই দেশের চলচ্চিত্র উজ্জ্বল, কিন্তু সেই মানুষটাই হলেন ঘরের স্ত্রীর কাছে লাঞ্ছিত। সামিরা সম্পর্কে সালমান হত্যাকাণ্ডের এখন পর্যন্ত তেমন কোনো পরিষ্কার প্রমাণ না পেলেও খুনের আলামত পেয়েছে আদালত। বিষয়টি খুব অল্প সময়ের মধ্যে জানা যেত যদি পুলিশ সামিরা কিংবা ডনকে গ্রেপ্তার করতে পারত। গোটা দেশবাসী মুখিয়ে রয়েছে কখন সালমান ঘটনার সেই রহস্যটা উদ্ঘাটন হবে। তবে সামিরা এখনও ডনের সঙ্গে আছেন বলে মনে করে সালমান ভক্তরা। সকলের দাবি একটাই, এদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক এবং তার সঙ্গে শাস্তির প্রক্রিয়াটা এমন করা হোক যেন আর কোনো ডন সামিরা এমন পাপে জড়াতে না পারে।